চলে গেল নবীর কাছে। নবী তো এমন নবী যিনি ভিতরের খবরও জানেন, বাহিরের খবরও জানেন। কি ঘটনা হইছে, কারা আসতেছে, কি জন্য আসতেছে, সবই তো নবীর জানা আছে। পর্দার আয়াত তখনও নাজিল হয় নাই। ফাতিমাকে ডেকে বলেন, মা ফাতিমা রে, দরজা খুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজা খুলে দিচ্ছেন। উনি তো কোনো চিন্তা নাই, দুই নাতিকে খাওয়াইতেছেন। দেখেন হাত কর্তন অবস্থায় চলে আসছে। বেদিন লোকটা যখন নবীকে দেখছে, চিৎকার দিছে আল্লাহু আকবার দিয়ে, আর জড়াইয়া ধরছে। চিনি নাই, বুঝি নাই, জীবনের বিনিময়ে হইলেও আমাকে মাফ করে দেন, অন্যায় করেছি। নবীজি বলেন, কিছুই লাগবে না, জীবন লাগবে না, শুধু একটা জিনিস চাই, একটা বার পড়িয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা সাথে সাথে কালিমা পড়িয়া দেয়, নবীজি মাফ করিয়া দেয়। খুশি, হাত যে নাই, চিন্তাই নাই, যাচ্ছে। নবীজি বলেন, না এমনি গেলে হবে না, হাত ভালো করে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হাতটা লাগাও তো দেখি। ওরা ওই হাত তো দূরে পড়ে গেছে, ওইটার সাথে লাগাইলেন। দয়াল নবীজি শাহাদাত আঙ্গুল জিহ্বায় লাগাই একটু লালা লাগাইয়া দিলেন, ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ছেড়ে দিল। বেদিন লোকটা বলে, এই হাতে আমার একটু অসুখ ছিল, বিসুখ ছিল, আমি কষ্ট পাইতাম। লালা লাগানির পরে লাদা মোবারক এমন শক্তি পাইলাম, জীবনে এই রোগে, এই হাতে আর মৃত্যুর আগ পর্যন্ত কোনো রোগ আসে নাই। তো যাক, সব মূলের কথা হলো গিয়া, গরিব যারা নামাজি হইতে হবে। সারাদিন রিস্কা চালাইয়া যদি নামাজ না পড়ে, তাইলে এই বরকত নাই। আর ধনী যারা, সম্পদের হিসাব দিতে হবে। ধনীর 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস কেমনে হইলো? এই হাদিস হইলো এমনিতে, তার হিসাব ঘাসাব তেমন নাই, আপনার আমার হিসাব ঘাসাব আছে, ঠিক ঠিক। এই জন্য সাবধান, আমাদেরকে বারবার আল্লাহ স্মরণ করে দিয়েছেন যে মৃত্যুর কথা সবসময় স্মরণ করতে হবে। আমি মরে যাব, এই কথাটা মনে রাখলে আর জালিমি করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, বেইনসাফি করা যাবে না, করার হক নষ্ট করা যাবে না। যদি শুধু মরে যাব এই কথাটা মনে আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে মরণের কথা স্মরণ সবসময় রাখার তৌফিক দান করেন।